নমস্কার। ধর্মের আড়ালের চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটা বাস্তব সত্য, যেটা শুনতে খারাপ লাগে। আপনারা যারা গ্রামাঞ্চলে বাস করেন, শহরের কথাটা একটু ব্রাত্য করছি। গ্রামাঞ্চলে যারা আমরা বাস করি, দেখবেন কীর্তনের আসরে গিয়ে দু হাত উঁচু করছি। হাত উঠছে না, তবু জোর করে উঁচু করছি, কারণ কীর্তনিয়া বলছে হাতটা উঁচু করতে হবে। হাতটা উঁচু করার পিছনে যে আবেগ থাকে, যে উচ্ছ্বাস থাকে, যে ভক্তি থাকে, সেই ভক্তিটা যদি নাও থাকে তবু হাতটা উঁচু করতে হবে, কারণ কীর্তনিয়ারা বলেছে। এইরকম বহু উদাহরণ তো আমাদের ধর্মে দেখতে পাই। কীর্তনিয়ারা যখন বলে যে কেলে ছোঁড়া, মানে আমরা বুঝে নিই যে শ্রীকৃষ্ণকে বলছি, আর তখন আমাদের কি আনন্দ হয়। কীর্তনিয়ারা যখন বলে যে কৃষ্ণ বসন চুরি করেছিল, আমাদের মধ্যে কেমন যেন একটা শিহরণ হয়। আমরা গদগদ ভক্তি হয়ে শুনি যে ভগবান বসন চুরি করেছে, আমরা হয়তো কবে চুরি করব। ভগবান নুনে চুরি করেছে, মাখন চুরি করেছে। এইসব কথাগুলো যখন কীর্তনিয়াদের মুখ দিয়ে শুনি, আমাদের কি যে হয় সে কথা আমরা বলে বোঝাতে পারবো না। কিন্তু পিছনে একটুও ভাবি না, তিনি ননি চুরি করেছেন কি বসন চুরি করেছেন, কি অর্থে বলা হয়েছে, এসব জানি না। আর কীর্তনিয়ারা এসব কথা কখনো বলবে না, বললে তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। কেলে ছোঁড়া, কেলে মানে কি? কালো। তো কৃষ্ণ কি কেলে ছোঁড়া বলা হচ্ছে মানে কালো ছেলে বলা হচ্ছে? কৃষ্ণ কি কালো? আমরা ভাববো না কৃষ্ণ কি কালো? কৃষ্ণের গায়ের রংটা কি কালো? এমন রংটা কি আপনি কোথাও পাবেন? কৃষ্ণের গায়ের রং হচ্ছে নীল। এই নীল রং দিয়ে আমরা কি বোঝাতে চাইছি? নীল রঙের মাধ্যমে আমরা কৃষ্ণকে কিভাবে বুঝবো? তিনি আদি অনন্তহীন, তার কোনো শুরু নেই, শেষ নেই। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আকাশের দিকে তাকিয়ে দেখুন, আকাশের রং হচ্ছে নীল। আকাশকে আমরা কি খুঁজে পাবো? হাতের মধ্যে পাবো? অনন্ত, যার শেষ নেই, সেই অনন্ত বিশ্বের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে তুলনা করে তার রঙের বর্ণনা করা হয়েছে নীল রং। আর সেই নীল রংটাকে আমরা কালো বলে তাকে কেলে ছোঁড়া বলছি। আর আমরা এমন হিন্দু, আমরা এমন কৃষ্ণ ভক্ত, ভগবানের রং যে কালো নয় এটা আমরা কিছুতে বিশ্বাস করব না, কারণ কীর্তনিয়ারা বলেছে যে ভগবান হচ্ছে কেলে ছোঁড়া। নীল রঙের ব্যাখ্যাটা আমরা কখনোই গ্রহণ করব না। তাহলে তো অনন্ত বিশ্বের সঙ্গে ভগবানকে সম্মানে প্রতিষ্ঠা করা হবে। সেটা তো এই যে শাস্ত্রকাররা, এই যে মেকি শাস্ত্রকাররা, এই যে মেকি কীর্তনিয়ারা এটা যদি প্রচার করতে পারে, তাহলে তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। আজ আমি আপনাদের এই ভগবানের কথা বলতে গিয়ে ভগবানের অনন্ত অনাদি বিস্তৃতির কথা বললাম। যতটা সাধ্য আমার আপনাদের বলেছি। কিন্তু ভগবানকে কখনো কালো বলবেন না, ভগবানকে কখনো লম্পট বলবেন না, ভগবানকে কখনো চোর বলবেন না। শাস্ত্রের তত্ত্ব বুঝে, যুক্তি বুঝে তবে ভগবানের সম্পর্কে উক্তি করবেন। আপনি যে পুণ্য করেছিলেন ভগবানকে কালো বলে, ভগবানকে লম্পট বলে, ভগবানকে চোর বলে, সব পুণ্য আপনি নষ্ট করবেন না ওই কীর্তনিয়াদের বা মেকি শাস্ত্রকারদের কথা। নমস্কার।